ভাঙা ধুতরা খাও খাও ভাঙের গুড়া দুর্গে বাইরে গেলে যুবক সাজা বাড়িতে সে বুড়া ওই নদী নিয়ে যদি কোন ঘর বাড়ি আমার গৃহে আসে শান্ত হো দুর্গে শান্ত হো তুমি দুর্গে শান্ত হো নটি নহে নর্তকে নহে বাণী আর নারী মত্তধাম থেকে আসিয়াছে স্বামীজি এই বাড়ি। হ্যাঁ দুর্গে সত্যই যদি হয় বাণী আর নারী আমার আগে আসো তার পরিচয় জানে। বলো বলো নারী বাড়ি আর নারী তোমার সত্য পরিচয় দাও। পিতা মাতা তোমরা তো ত্রিজগতে না করি প্রভু জন সবে তো জানিয়েছো জানাবো আর কি। চম্পক নগরী ঘর শ্বশুর বাবা সদাগর উজানি নগরী জন্ম বাচ্চু বাবা সদাগর স্বামীর নাম বাল্যা লক্ষিন্দর ভাসিয়া প্রভৃতির পানির জলে আইলাম দেবতার উপরে। প্রভু মাতা তোমরা তো সংসারের সার জীবিত করে দাও স্বামীকে আমার। বেশ কি তোমার স্বামীর কিভাবে মৃত্যু হয়েছে কে বা মেরেছে তোমার স্বামীকে বলো। আমার স্বামীকে মৃত্যু করেছে প্রভু আপনার মেয়ে মনসার কাল আমার ওর সাথে সন্তান মনসা তাই তো বারে বারে মনসা করেছে অপমান বারে বারে মনসা দিয়েছে মনস্তাপ। আমি অভিশাপ করব মর্তধামে জন্ম হবে তার নরকুণ্ডে জন্ম হবে তাকে করব অভিশাপ। পিতা তুমি আমার জন্মদাতা বাপ না জানি কেন কোনো মিথ্যে অভিশাপ পালা মরেছে পিতা ওই মামি হরার পাপে মিথ্যা কথা বলে বলি এই দেব সমাজে পিতা। সত্যি মালি প্রভু তুমি মিথ্যা কথা বলে দেবর সমাজে না প্রভু না মাতা বলিস আর কি তুমি তো মেরেছো মাগো আমার স্বামী। আমি বলি বেহুলা চুপ করে থাক আপনি মরেছে বেলা চোর ধরিস কাক। আমি বলি কানে চুপ হয়ে থাক কেই তারে জন্মদাতা কানে বলিস বা চোর তার সাথে তুই সাজিস বা নিজে ভাতার ছাড়ি নিজে তোর পতিনে মরো আমারে সারি না মানা আমার না বলে মন্দ আমি বলিলে মা তোর পিছে লাগবে দণ্ড। শান্ত হও তুমি তো অসুরা না শুনি কি মিঠাই বলিস আমি অসুরা না শুনি অসুরকে বাদ করে তাজ বাহুর বলে তোর মতো নাই থেকে পাপে আচল ধরে। শান্ত হও শান্ত হও এইভাবে যদি মা কন্যা মিলে এই কৈলাসে কন্দল বাঁধাও তোমরা সবার আগে আমার মাগো পিতা তুই সত্যি সত্যি বলতো মা কেন কেন মেরেছিস সেই সতীর পতিকে? না পিতা আমি যে সতীর পতিকে মারিনি পিতা। বেশ আচ্ছা বলো তো সতী বালি বারবার আমার কন্যা মনসা বলেছে তোমার স্বামীকে সে মারে আমার কন্যাই যদি তোমার স্বামীকে বা মারে তোমার কাছে কিছু প্রমাণ আছে? মাগো দেব সমাজে কেন মিথ্যে কথা বলো মাগো তুমি বলিস আর কি তুমি যে মেরেছো মাগো আমার স্বামী ইন্দ্রপুরে ছিলাম মাগো ইন্দ্রের বিদ্যা ধরে মর্ত দেশে আনিলে মাগো বড়ই সত্য করে মর্ত দেশে আনিয়া মাগো এক করিলে গতি চিড়ি আইলে মারলে মাগো এই অভাবনীর প্রতি স্বামীকে মারিয়া মাগো এতই দেখাওতে আর ভাগ্যে বন্ধ করে রেখেছিলাম মাগো তোমার এই কাল সর ফেললে। দেবর্ষি নারদ
দেখো ওই কাল সর্পের লীল সত্যি সত্যি কি আমার কন্যা মনসার এই বিচারে ভার আমি তোমাকে দিলাম। পিতা আমার বেলা যায় বয়ে আমি কলমই মই নাই না। দাঁড়াও মনসা, আগে প্রমাণ হয়ে যাও তুমি মেরেছো কিনা ওই সতীর পতিকে, তবেই যেতে দেব। চলো চলো বলছি মামা, তাহলে পরীক্ষা করে নেব। এই বিচারে ভার আমি তোমাকে দিলাম। ঠিক আছে পরীক্ষা করো, তুমি চিন্তা করো না। সমস্ত নাগের পিছনে পরীক্ষা করো না। ঠিক আছে মামা, দাও দেখি দেখি বলছি। সত্যি এই মনসা দেবী দেব সমাজে মিথ্যে কথা বলেছে মামা। হ্যাঁ ওই তো সতীর পতিকে মনসাই মেরেছে। কি মিথ্যা কথা বলিস পিতার সম্মুখে? বল, শেষবারের মতো বল মা, কেন এইভাবে মেরেছিস ওই সতীর পতিকে? বল। পিতা আমায় ক্ষমা করে দাও পিতা, আমি মেরেছি এই সতীর পতিকে পিতা। কিন্তু কেন মেরেছিস? কেন মেরেছি জানো পিতা? কেন? মর্তধামে সব দেবদেবী পুজো হয় পিতা। মর্তধামে সব দেবদেবীর পুজো হয়, আমার পুজো কেহ নাই করে। ও তাই তো পিতা মনে দুঃখ গেছিলাম ওই চাঁদ সদাগরের কাছে পূজন গান আসে, তুই যে পুজো না দিয়েছেন অপমান করে পিতা। চাঁদ তোকে অপমান করেছে? হে পিতা আমি সহ্য করতে না পেরে ওই চাঁদের কুমার হঙ্কি করেছি, তাই তো চাঁদের কুমার আমি মৃত্যু করেছি। কিন্তু মাগো, চাঁদ তোকে অপমান করেছিল তাই তুই চাঁদের সঙ্গে বাদ ছেড়েছিলিস, কিন্তু চাঁদের পুত্র এই সতী পতি তো কোনো দোষ অপরাধ করেনি মা, তাকে তুই কি আশায় মেরেছিস বলতে পারবি মা? বলতে পারবি? পিতা আমি লক্ষিন্দরের কাছে গিয়েছিলাম পিতা, লক্ষিন্দর যে আমায় অপমান করেছে পিতা, আমায় যে পুষ্পাঞ্জলি দেয়নি, তাই তুই সতীর পতিকে মেরেছিস? হে পিতা সতীর পতিকে মেরে খুব দুঃখ পেয়েছিস তাই না মা? হে পিতা বল, এই যে সতীর পতিকে 6 মাস ধরে এই ভেলায় ভাসছিল, তুই কি তার চতুর্পাশে ছিলি? বেশ, হে পিতা তবে মাগো শোন মা, ওই আমার পরম ভক্ত চম্পকধিপতি চাঁদ সদাগর অপরাধ করেছিল, এই সতীর প্রতি কোনো অপরাধ করেনি, তাই তো বিবাদে মেরেছিস, সকালে মৃত্যুবরণ করেছিস। তুই সতীর প্রতিকে ফিরিয়ে দিতে পারবি মা? পিতা সতী বলে আগে আমার সাথে করো অঙ্গীকার, তাহলে তো ফিরে দিব তার কলার সামনে। বেশ, সতী বলি প্রভু তুমি আমার মা মনসার সঙ্গে অঙ্গীকার করতে পারবে? বলো মা, কি অঙ্গীকার করবে? তার অবশ্যই শ্বশুর বাবার হাতে দিয়ে আইতে পারে ফুলগুলো, তাহলে তো দিয়াইব আর কলার সামনে। মাতা, তুমি যদি যেয়ে দাও আমার প্রাণের ঈশ্বর, ঘরে ফিরে যাবো মাগো, শ্বশুরের হাতে তোমায় দেয় ভুলে যাবে। বেশ, আর শোনো মা, এক এক করে মৃত্যু করেছে আমার 6টি ভাসুরকে, 14 ডিঙ্গে ধনরত্ন ডুবেছে সাগরের জলে, অকালে মেরেছে মাগো রজা ধরধরিকে, সবগুলো তোমায় ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে বেহুলা, তুমি আমি সব ফিরে দিব। দেবে? তাহলে বল মা, সতীর পতিকে, তার 6 ভাসুরকে, আর ওই চাঁদ সদাগরের 14 ডিঙ্গা ধন সবকিছু তুই কোথায় ফিরিয়ে দিবি বল মা? ওই নেতুলার ঘাটে পিতা। নেথুলার ঘাটে? বেশ, চলো আমরা সকল দেবতা মিলে যাবো ওই নেথুলার ঘাটে। আরে চল চল সতী বালি ওই নেতা দেবীর ঘাট, আরে চল